পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পুনরেহি বাচস্পতে দেবেন মনসাসাহ বসুপতে নিরাময় মজ্জবস্তময়িতং। ওম পুনরেহি বাচস্পতে দেবেন মনসাসাহ বসুপতে নিরাময় মজ্জবস্তময়িতং। হে জ্ঞানাধিপতি, শতগুণের দ্বারা আমাকে উদ্ভাসিত করে আমার মনের সাথে আপনি মিলিত হন। হে দেব, আপন জ্ঞানরূপ প্রকাশের দ্বারা আমার অন্তঃকরণকে শতগুণ যুক্ত করে সেই অন্তঃকরণে আপনি বিরাজ করুন। হে জ্ঞানরূপ ঐশ্বর্যের অধিপতি, আমার অন্তরে অধিষ্ঠিত থেকে আমাকে মেধা সমৃদ্ধি প্রদান পূর্বক আনন্দিত করুন। আপনার প্রসাদে আমার জ্ঞান প্রমাদ পরিশূন্য হোক। এক ভক্ত ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমাকে শতগুণ প্রদান করুন এবং সেই শতগুণের প্রভাবে যেন আমার অন্তঃকরণ অর্থাৎ আমার মন শুদ্ধ হয়। প্রকৃত জ্ঞানের বিকাশ যাতে আমার অন্তঃকরণে অর্থাৎ আমার মনে ঘটে। হে প্রভু, যাতে আমার সকল প্রকার সমস্যা দূর হয় এবং আমি যেন সব সময় আপনার চরণে ঠাঁই নিতে পারি, রজতম গুণকে যেন দূর করতে পারি। হে আমার পালনকর্তা, আপনি আমাকে রক্ষা করুন এবং আমার এই অন্তঃকরণকে শতগুণ যুক্ত করে সেই অন্তঃকরণে আপনি বিরাজ করুন। হে জ্ঞানরূপ ঐশ্বর্যের অধিপতি, আমার অন্তরে অধিষ্ঠিত থেকে আমাকে মেধা সমৃদ্ধি প্রদান পূর্বক আনন্দিত করুন। যখন অন্তঃকরণে বিশুদ্ধ জ্ঞান বিকাশ পায় তখন তাতে রজতম গুণ থাকতে পারে না, কেবল শতগুণ আশ্রয় করে। আর সেই শতগুণের প্রভাবে মন অর্থাৎ অন্তঃকরণ স্বচ্ছ আলোক প্রাপ্ত হয়। তাই ভক্ত ভগবানের কাছে সেই শতগুণ আশ্রয় করার কথা বলছেন, শতগুণ ভগবানের কাছে চেয়ে নিচ্ছেন, যাতে করে রজতম গুণকে আমরা দূর করতে পারি। যতক্ষণ শতগুণ সম্পূর্ণভাবে আমাদের মনকে অধিকার না করে ততক্ষণ মন কলুষিত বা মলিন ভাবাপন্ন হয়ে থাকে। সেই মলিন অবস্থায় মলিন দর্পণে প্রতিবিম্বের ন্যায় পরমেশ্বরের দর্শন পাওয়া যায় না। এই যে আমরা পুরুষোত্তমকে চিনতে পারি না, ভগবানকে চিনতে পারি না, এর কিন্তু কারণ একটাই, আমরা যে যেমন ভাবি তেমনই কিন্তু ফল লাভ করি। শ্রী ঠাকুর বলছেন, যেমন ভাবা তেমন কিন্তু ফল লাভ হয়। অর্থাৎ আমরা যে যেমন ভাবে ভাবতে থাকি, যে যেমন কর্ম করতে থাকি তেমনি আমাদের ফল লাভ সম্ভব। আর যতক্ষণ আমাদের মনে রজতম গুণ প্রকাশ পায়, আমরা কামনা বাসনা লালসায় লালায়িত হয়ে থাকি, ততক্ষণ কিন্তু আমরা ভগবানের স্বরূপ দর্শন করতে বা উপলব্ধি করতে পারবো না। যখন আমরা শতগুণ সম্পন্ন হয়ে উঠতে পারবো, আমাদের মধ্যে শতগুণকে বাড়তে দেব, শতগুণের বিকাশ যখন আমাদের মনে হবে, সেই শতগুণের জ্ঞান যখন আমরা আহরণ করতে পারবো, তখনই আমাদের মনে ওই অন্ধকারটা কাটবে এবং মলিনতা দূর হয়ে যাবে। মনের মলিনতা দূর হলেই আমরা পুরুষোত্তমকে চিনতে পারবো, ভগবানকে চিনতে পারবো। তখন প্রকৃত যিনি জীবন্ত দেবতা, প্রকৃত পুরুষোত্তম, সেই পুরুষোত্তমকে আমরা চিনে তাঁর চরণে আমরা ঠাঁই নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে শতগুণ কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে আমরা রজতম গুণকে দূর করতে পারবো। এখানে ভক্ত ভগবানকে বলছেন যে, হে প্রভু, মেধা জ্ঞান সমৃদ্ধি স্বামী ভগবান, আপনি আমার মধ্যে প্রকটিত হয়ে আমাকে মেধা ও জ্ঞান রূপ সম্পত্তি প্রদানে সাহায্য করুন এবং এই সম্পত্তি প্রদানের দ্বারা আনন্দিত করুন। কিন্তু প্রশ্ন, শুধুমাত্র আমরা যদি চাই, চাওয়াটা যদি না সঠিক হয়, তাহলে কি তিনি আমাদের ডাকে সাড়া দেবেন? তিনি আমাদের মধ্যে প্রকটিত হবেন? পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। আমরা যদি ভক্তি ভরে
তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করি, তাহলে কিন্তু তিনি আমাদেরকে ধরা দেন, আমাদেরকে আমাদের মনের অন্তরালে তিনি প্রকটিত হন। কিন্তু আমরা যদি না তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করি, তিনি তো আমাদেরকে ধরে আছেন, কিন্তু আমরা যদি না তাকে ধরে চলি, তাহলে সেই ধরাটা কিন্তু আর সম্ভব হয় না, তিনি আমাদের মধ্যে প্রকটিত হতে পারেন না। তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে তাকে ধরার কথা বললেন। এই যে রজতম গুণকে দূর করার কথা বলা হয়েছে, আমরা প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছি। এই যে অথর্ববেদ সংহিতার প্রথম কাণ্ডের প্রথম সূক্তের দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে যে রজতম গুণ দূর করে শতগুণের জ্ঞানকে প্রকটিত করার কথা। এই মন্ত্রের মধ্য দিয়ে যে বলা হয়েছে শতগুণকে আশ্রয় করে রজতম গুণকে দূর করার মধ্য দিয়ে আমাদের মনের মলিনতাকে দূর করা যাবে এবং আমরা সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। এখানে বলা হয়েছে, কিন্তু সলিউশনটা দেয়া হয়নি, অর্থাৎ কিভাবে এই রজতম গুণ দূর করব, কিভাবে শতগুণকে আশ্রয় করব, সেই পথটা কিন্তু দেখানো হয়নি। আর এইখানেই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছেন। এই যে শাস্ত্রে বলা হয়েছে রজতম গুণকে দূর করতে হবে, আমরা সেটা শুনেও নি যে রজতম গুণকে দূর করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা পরম দয়াল স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তিনি সবার প্রথম বললেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ অতি অবশ্যই পালনীয়। দিনের মধ্যে যখনই সময় পাবেন, চলায় ফেরায় উঠতে বসতে নাম জপ করতে হবে। এই নাম জপ করতে করতে আমাদের অন্তঃকরণটা কোমল হবে, আস্তে আস্তে শুদ্ধ হতে থাকবে, আমাদের জ্ঞানের বিকাশ ঘটতে থাকবে। আমরা যদি নিত্য নাম জপ করি, আমরা যদি নিত্য সদ গ্রন্থাদি পাঠ করি, ব্রহ্মযজ্ঞ পালন করি, দেবযজ্ঞ পালন করি, যেটা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়েছেন, তাহলে সহজেই আমরা আমাদের রজতম গুণকে দূর করে শতগুণের প্রকাশ ঘটাতে পারবো। আমরা পরম দয়ালের পথ যদি অবলম্বন করে চলে, তিনি যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, যেমন আচরণ করার কথা বলেছেন, যেমন আমাদের চালচলন অভ্যাসকে করার কথা বলেছেন, সেই মতো করে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু রজতম গুণকে আমরা দূর করে শতগুণের বিকাশ ঘটাতে পারবো। আমরা প্রকৃত জ্ঞানের আলোকে নিজেদেরকে আলোকিত করে তুলতে পারবো। আমরা প্রত্যেকেই শাস্ত্রের কথা বলি, কিন্তু শাস্ত্রের যে প্রকৃত সলিউশন, সেই সলিউশনটা আমরা কেউই বলতে পারি না। দেখবেন হরিনামে বলা হয় যে শাস্ত্রের বিধান মানলে সমস্ত কিছু সম্ভব হয়, কিন্তু শাস্ত্রের বিধান মানার মধ্য দিয়ে কিভাবে মানতে হবে সেই কথাটা কেউই স্পষ্ট রূপে বলেন না। এখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই বারবার করে আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিলেন। তিনি নিজে সেই কর্মগুলোকে করলেন এবং সেটাকে আমাদের দ্বারা তার কর্মগুলোকে অনুসরণ করে চলার কথা বললেন, এবং তার মধ্য দিয়ে যে প্রকৃত রূপে আমরা জ্ঞানের আলোকে আলোকিত হতে পারবো সেটা কিন্তু স্পষ্ট করলেন তিনি। তাই আমাদেরকে এই কলিযুগে অতি অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রয় করে চলা লাগে। কেননা আমরা যদি প্রকৃত রূপে জীবন্ত দেবতা সেই পরম পুরুষোত্তমকে অবলম্বন করে না চলি, তাহলে যুগের উপযোগী ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না। আমরা এই যুগে যখন স্মার্টফোন ব্যবহার করছি, এই স্মার্টফোনের যুগে যখন যদি আমরা সেই পুরানো যুগের যখন প্রথম ফোন আবিষ্কার হয়েছে সেই ফোন এখন ব্যবহার করতে যাই, সেটা কিন্তু অতটা সহজ হবে না ব্যবহার করা। তাই আমাদেরকে যেমন আমরা যুগের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আধুনিক করে তুলছি, ঠিক তেমনভাবেই এই যে ভগবানকে ডাকার পথটা আধুনিক করতে হবে। বর্তমানে দেখবেন মানুষের কাছে 1 মিনিট সময় যেন হচ্ছে না ভগবানকে ডাকার। তাই পরম প্রভু আমার তিনি সবার প্রথমে কিন্তু নাম জপ দিলেন। আগেকার দিনে হাজার হাজার বছর ধরে মানুষ তপস্যা করতেন, তবে ভগবানকে লাভ করতে পারতেন। আর এই যুগে মানুষের কাছে সময় নেই, অত ধৈর্য নেই, অত মনের মধ্যে শান্তি নেই, মনটা অত্যন্ত চঞ্চল অন্য যুগের মানুষের থেকে। তাই তিনি বললেন, অন্তত যখনই সময় পাবে নাম জপটা করো।
দিনের মধ্যে অন্তত আধা ঘন্টা নাম জপ করো। আধা ঘন্টা না পারলে 5 মিনিট থেকে শুরু করো, কিন্তু নাম জপটা করো। 1 মিনিট আপনি নাম জপ করতে বসুন, তাহলেই বুঝতে পারবেন এই নাম জপটা কতটা কঠিন। আপনি 1 মিনিট করতে করতে দেখবেন মনের মধ্যে অন্য চিন্তা চলে আসছে, আবার সেই চিন্তাটা হয়তো দূর হয়ে গেল, আবার একটা চিন্তা চলে এলো। তো এইভাবে আমাদের মন কিন্তু চঞ্চল। আর এখন যদি বলা হতো 1000 বছর তপস্যা করতে হবে, তখনকার দিনে মানুষ বাঁচতো, কিন্তু এখন 100 বছর 90 বছর একটা গড় আয়ু ধরা হয়েছে, এর বেশি কিন্তু কেউ আর বাঁচেন না। তাহলে ভগবানের আরাধনা কিভাবে করবেন? তাই তো যুগোপযোগী ধর্মকে অবলম্বন করে চলতে হয়। যেমন যুগে আমরা আছি, তেমন যুগের যে উপযোগী পথ, সেই পথকে অবলম্বন করে চলতে হয়। আমরা খেতে হয় জানি, খিদে পেলে খেতে হয় জানি, কিন্তু যদি কিভাবে খেতে হয় সেটা না জানি, তাহলে যেমন আমরা না খেয়ে থাকবো, ঠিক তেমন ভাবে এই যে শাস্ত্রের কথা বলা হয়েছে এটা করলে আমাদের ভালো হবে, কিন্তু কিভাবে সেটা করব সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে ব্যাপারটা কিন্তু একই হয়ে যায়। আমরা সেই কাজটা আর করতে পারি না, তার ফল আমরা পাই না। তাই তো পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা নীতিবিধিগুলো মেনে চলার মধ্য দিয়ে সেই সমস্ত শাস্ত্রের বিধান মেনে চলা হয়। তাই তো তাঁর প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হয়। এই যে রজতম গুণকে দূর করার কথা বলা হয়েছে, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, সেভাবে চললে কখনোই এগুলো কিন্তু আমাদের জীবনে আসে না। আমরা সহজেই এগুলোকে দূর করতে পারি, কিন্তু যদি না আমরা তাঁর বিধান মানি, তাহলে কখনোই এগুলোকে আর আমরা দূর করতে পারবো না। আর কখনোই আমরা ভগবানের যে অশেষ লীলা সেটা আস্বাদন করতে পারবো না, কারণ আমাদের মন তো সবসময় ওই দিকে থাকবে। মনের মলিনতা যে দূর হবে না, তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না, পুরুষোত্তমকে চিনতে পারবো না। আমরা উল্টোপাল্টা কমেন্টস করতেই থাকবো। দেখবেন অনেকে উল্টোপাল্টা কমেন্টস করেন, তো আমরা চিনতে পারবো না যতক্ষণ না আমাদের রজতম গুণকে দূর করতে পারছি। আর এই রজতম গুণকে দূর করার ক্ষেত্রে আমাদের যে খাদ্যখানা, সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে আমরা কি খাবার গ্রহণ করছি। আমরা যদি সবসময় রাজস্বিক তামসিক খাবারটাকে গ্রহণ করি, রক্ত মাংসযুক্ত খাবার, মাছ মাংস, উত্তেজক খাবার, পেঁয়াজ রসুন মাদক সমস্ত যদি সবসময় গ্রহণ করতে থাকি, তাহলেও যে আমাদের রজতম গুণ কখনো যাবে না। তাই সাত্ত্বিক আহারও গ্রহণ করা লাগে সাত্ত্বিক গুণকে প্রকাশ করার ক্ষেত্রে, আর তবেই ভগবান আমাদের মধ্যে বাস করবেন। আমরা অনেকে বলি না মানুষের মধ্যেই ভগবানের বাস, তা সেই মানুষটা যদি ভগবানকে নিজের অন্তঃকরণে জাগাতে না পারেন, তাহলে কিভাবে তার মধ্যে ভগবানের বাস হবে? ভগবান তো সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছেন স্বাধীন সত্তা দিয়ে। আমরা ইচ্ছা মতো যা খুশি তাই করছি, যেমন খুশি তেমন কর্ম করছি, যা খুশি তাই খাচ্ছি, তারপরেও আমরা বলছি আমাদের মধ্যে ভগবানের বাস। সেটা কি সম্ভব হবে? আমরা যদি প্রকৃতরূপে দেবতুল্য হয়ে উঠতে পারি, পরম দয়াল বলছেন যে তোমাদেরকে আগে মানুষের মতো মানুষ হতে হবে, পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে। দেবতুল্য মানুষ যদি হতে পারো, তাহলে তোমার মধ্যে ভগবানের বাস হবে। কিন্তু আমরা যদি আমাদের হৃদয় মন্দির থেকে কামনা বাসনাকে দূর না করতে পারি, তাহলে কখনোই আমাদের রজতম গুণকে আমরা দূর করতে পারবো না। প্রভু কখনোই আমাদের হৃদয় মন্দিরে কিন্তু বাস করবেন না। তাই সবার আগে আমাদের প্রতি প্রত্যেককে অতি অবশ্যই রজতম গুণকে দূর করা লাগে। অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেককে পরম দয়ালের অমৃত নাম জপ করার মধ্য দিয়ে, তাঁর সদ্গ্রন্থাদি পাঠ করার মধ্য দিয়ে, সেই মতো করে চলে আমাদের আচার আচরণ চাল চলন চরিত্র সমস্ত কিছুকে সেইভাবে করে নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে কিন্তু সহজেই প্রভুর দয়া আমরা লাভ করতে পারবো। আমাদের এই হৃদয়কে আমরা মন্দির বানিয়ে প্রভুকে সেই মন্দিরে স্থাপন করতে পারবো। তার জন্য আমাদের সবার আগে মানুষের মতো মানুষ হওয়া লাগে। পরম দয়াল তাই তো বলেছেন, আগে মানুষ যদি হতে পারো তবেই তোমার প্রকৃতপক্ষে সমস্ত কিছু লাভ সম্ভব হবে। তাই সবার আগে কর্মের মধ্য দিয়ে আমাদের চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাসকে মানুষের মতো মানুষ তৈরি করে আমরা যদি এগিয়ে চলতে পারি, তবেই কিন্তু প্রভুর দয়া লাভ করা সম্ভব হবে। কিন্তু আমরা শুধুমাত্র শাস্ত্রের বিধান শুনলাম, শাস্ত্রের কথা শুনলাম, কিন্তু তারপরেও আমরা সেই মতো চললাম না, সেইভাবে থাকলাম না, আমাদের চলন চরিত্র আচারকে সেই মতো করে তৈরি করলাম না, তাহলে কিন্তু কখনোই প্রভুর দয়া লাভ করা সম্ভব হবে না। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই
তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলুন, কেননা তিনি আমাদেরকে সমস্ত কিছু করে করিয়ে শিক্ষা দিয়েছেন, কিভাবে কেমনভাবে চলতে হয়, কোন কর্ম করতে হয়, কিভাবে থাকতে হয়, আমাদের সমস্ত কিছুই তিনি কিন্তু শিখিয়ে দিয়েছেন। সেই মতো করেই কিন্তু আমাদের প্রত্যেকেরই চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।